এটা হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। যে এই জিনিসটাই দেখাবো বলেছি। এটা হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট, যেখানে আমি নিয়ে নিয়েছি আপেল, আঙ্গুর অ্যান্ড শসা। সো এটা ব্রেকফাস্ট করবো। আর এরকম কে কে সকালবেলা ফ্রুটস খাও ব্রেকফাস্টে? আমি তো টাইম বাঁচানোর জন্য এই ফ্রুটটা খেয়েই থাকি, মানে এরকম ধরনের ফুড ব্রেকফাস্ট করেই থাকি। একার জন্য কিছু নতুন করে বানাই না। তো এর উপরে একটুখানি সল্ট ছড়িয়ে নেবো, দেন এটা আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে। একটু বেশিই পড়ে গেল মনে হয় যেন, হ্যাঁ না বাবু? তো চলো, এই যে এখানে ধ্যান না দিয়ে বসে আছে আমান। পড়াশোনা কিছু করে না, শুধু বুকস নিয়ে বসে থাকে আর মোবাইল পেলেই গেম খেলে। হ্যাঁ, খেলিস তো? মিথ্যা কথা। ঠিক আছে, এটাকে আমি ডিস্ট্রিবিউট করব। কিছুটা ব্যালকনিতে নিয়ে যাবো আর কিছুটা ওদের দুজনাকে দেবো। এটা আমার ব্যালকনি, সব গাছপালা কাটিং করা হয়েছে। আর ওই গাছটাতে শুয়োপোকা পাতা খেয়ে একাকার করে দিয়েছে। আর এই যে আমার ব্রেকফাস্ট, আমাকে একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট খেতে হবে, কারণ এখন আমি বিজি হয়ে যাব আমার কাজে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও একদম চাকাচাক খুব ভালো আছি। সো চলো, এখন আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, যেটা অনেক দিন আগে আমরা সিডস ফেলেছিলাম আর ওই গাছটা তৈরি হয়ে গেছে। ওটা এখন দেখাচ্ছি, তারপরে গিয়ে কিচেনে যাব। আর আজকে প্ল্যানিং আছে, যেহেতু সানডে, আর কোথাও যাওয়ার কোনো প্ল্যানিং নেই আপাতত। আর বাট সন্ধ্যাবেলায় যদি একটু কফি খেতে ইচ্ছে হয়, তাহলে বরমাশাইকে পটিয়ে বেরোতেই পারি। আর যদিও বা 14 তারিখ থেকে ছেলেদের এক্সাম ইউনিট 2 স্টার্ট হচ্ছে, তো হয়তো প্ল্যানিং হবে না। তো যাই হোক, যেটাই হোক তোমাদের সাথে অবশ্যই 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 শেয়ার করবো। সো চলো, ওই জিনিসটা তোমাদেরকে দেখ। এটা হচ্ছে বিদ্যাসাগর, সবসময় পড়াশোনা করে। আমি হচ্ছে বিদ্যাসাগরই হতে পারি, পড়াশোনা আমার একদম ভালো লাগে না। এটা হচ্ছে আমার ব্যালকনি, আর আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তো আজকে একটা মাত্র জবা ফুল ফুটেছে, কালকে 3টে ফুটেছিল, কিন্তু আজকে একটা ফুটেছে। আর আরও কিছু আমি এই গাছে এখানে লাগানোর চেষ্টা করছি, দেখা যাক। যাই হোক, যে জিনিসটা তোমাদেরকে দেখাবো বলেছি সেটা দেখিয়ে দিই। এই জিনিসটাই দেখাবো বলেছি। তো এই দেখো, এই যে শাকগুলো, এই লাল শাকগুলো কালকে বলছি, এই কিছুদিন আগে ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এতে বীজ ফেলা হয়েছিল। আর আমি একটা এরকম টবে লাগিয়েছি, মানে গোল যে জলের টবগুলো হয়, মোস্টলি আমাদের সব বাঙালিদের ঘরেই এরকম একটা গামলা টাইপের টব আছে আশা করি। তো এখানে আমি লাল শাক লাগিয়েছি, আর আমি লাল শাক খেতে খুব ভালোবাসি। তো বাড়ি থেকে, মানে ইন্ডিয়া থেকে আনা করেছিলাম, মা পাঠিয়েছে এই লাল শাকের বীজ, পালং শাকের বীজ। তো এই দেখো কত সুন্দরভাবে উঠেছে, এটা কত সুন্দরভাবে উঠেছে, অনেকগুলো উঠেছে। এবার চুনো মাছ বানাবো। তো চুনো মাছের জন্য এখানে পেঁয়াজটা আর কি বলে টমেটোটা ভাজছি, একটু ভাজা করে নেবো। তারপরে এখানে আমি এরকমভাবে সব রকমের ভেজিটেবলস কেটে রেখেছি। এখানে আছে মূলো, বেগুন, আর আছে আলু, বরবটি, শিম, সব রকম। তো আর এই যে চুনো মাছটা, এখানে চুনো না, ঠিক মোরলা মাছের মতনই এক রকমের মাছ, যেটাকে যদি চুনো মাছ বলতে থাকে। তো এটা ফ্রাই করে রাখা রয়েছে, ঠিক আছে। আর এখানে দু জায়গায় ভাত হচ্ছে, ওখানে হচ্ছে আমাদের ভাত, মানে আমি আর ছেলেরা খাবো। আর এখানে হচ্ছে বরমশাই হচ্ছে ব্রাউন রাইস খান। আর এখানে হচ্ছে এঁচোড়ের তরকারি। ওয়াও, কি সুন্দর কালার এসছে।
তো এখানে এঁচড় তরকারিটা অলরেডি ডান হয়ে গেছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। যেহেতু আমি এখানে একটু জায়ফল জায়ত্রী দিয়েছি, একটু দালচিনি এসব দিয়েছি, একটু ঘিও আছে, তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একটা। যাই হোক, এই হচ্ছে আমার আইটেম, মানে আজকে লাঞ্চের মেনু। আর এখানে হচ্ছে পুদিনা পাতা, এটাকে আমি ভেবেছি যদি শেকড় বেরোয় আমি এখানে এগুলোকে মাটিতে পুঁতে দেবো। নাহলে আমার মাঝে মাঝে না পুদিনা পাতার চাটনি তো ভালো লাগে না, কিন্তু একটু আমি জুস টুস খুব বানাই, মানে আজকাল আমি ফ্রুটসের প্রতি খুব ধ্যান দিয়েছি, একটু জুস টুস খুব বানাই, তরমুজের জুসটা বেসিক্যালি, তার মধ্যে একটু পুদিনা পাতা বা একটু লেবুর আর কি শরবত বানালাম একটু পুদিনা পাতা, যার জন্য আমি এই গাছটা আর কি লাগাবো বলে একটু শেকড় টেকড় বেরিয়ে গেলে এটাকে মাটিতে পুঁতে দেবো। যাই হোক, চলো ওখানে গল্প করতে করতে আমার এই চুনো মাছ বলছি, পেঁয়াজটা ডানের দিকে আর কি, তো বাস তারপরে সবজিগুলো দিয়ে দেবো, রান্না করব। টাইম অনেকটা হয়ে গেছে, আজকে সানডে, আজকে আমার বাইরের কোনো জব থাকে না, কিন্তু ঘরেতে আমাকে আজকে পেশেন্ট মাঝে মাঝে চলে আসে, তো ঘরে আমি একটু মাঝে মাঝে বিজি হয়ে যাই। যেমন আজকে হঠাৎ করে 2টো পেশেন্ট অ্যাটেন্ড করে নিলাম সকাল থেকে, তো একটু বিজি হয়ে গেছিলাম আবারও, তো সেই কারণে আমি মানে একটু লেট হয়ে গেছে রান্নাবান্না করতে। আর তারপরে কাটাকাটি করে একটুখানি বরের সাথে টাইম স্পেন্ড করে ব্যাস এই চলতে থাকে। তো চলো একদম খাবার টেবিলে স্নান টান করে দেখা হচ্ছে। না, তার আগে এই চুনো মাছটা তো শেয়ার করবো আমি যেভাবে রান্না করি অ্যাকচুয়ালি। তো এখানে পেঁয়াজটা ডান, দেন আমি এই ভেজিটেবলসটা দিয়ে দেবো। আমার এখানে একটু লাইটের সমস্যা, মানে কিচেনে না আমার লাল লাইট, তো লাল লাইট অনেক সময় দেখা যায় না, তার মধ্যে গরম খুব, মাই গড, আর বাইরে খুব হাওয়া, তোমাকে কিচেন বন্ধ করেই বেশিরভাগ সময়টা কাজ করতে হয় কিচেনে। ও আমি এখানে আমার লাইটটা জ্বালিয়ে নিয়েছি, একটু ভাজা ভাজা করবো, তার মধ্যে এর মধ্যে দেবো হচ্ছে গিয়ে পেঁয়াজ আর রসুন। একটু আদা আর একটু সব রকম মশলা দিয়ে দেওয়ার পর এবার এটাকে ভালো করে কষিয়ে নেব সুন্দর করে। যত কষানো হয় মায়ের কথা তত খেতে টেস্টি হয়, তো আমিও ফলো করি সেটাই। আমি সবজি টবজি একটু খুব ভালো করে কষাই, একটু করে হালকা হালকা জলের ছিটা দিয়ে, তো আমিও সেটাই করব আর কি। যে এখানে আমার চুনো মাছের তরকারিটা রান্না হয়ে গেছে। এবার জানি না এই লাইটের আলোটা জানি না কেমন, এই যে একটু কেমন ঝাপসা ঝাপসা লাগছে দেখতে, বাট এই যে মাছ কোথায় গেল মাছ, এই যে মাছ, যাই হোক হয়ে গেছে রান্না, 2টো তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, কালকে শাক ভাজা আছে গরম করতে বসেছি, এবার আমি যাচ্ছি খেতে দেবো আর কি সবাইকে। थोड़ा ऐसा हो मेरा पानी का बॉटल लेकर तैयार, यू टेक फास्टर। कौन सा चाकू लगा रहे हो वर्क काजी? मम्मा ने बोला स्टैंड बड़ा कर सकते हो। লঙ্কা ছাড়া বাঙালিদের খাবার नहीं वापस आया ना, क्यों चिल्लाচ্ছিস बाबू बाबू आधा से थाली दे थाली दे वहाँ का लेकर आए हैं, अभी वहाँ मुझे डालना पड़ेगा दोबारा। কেমন লাগবে দেখি 7 বাজে। वाओ एक्सीलेंट, वाओ
শাক কালকেরটা না, এটা দেখে মনে হচ্ছে ছোট वाला डब्बा नहीं था। এই তরকারিটা দেখে মনে হচ্ছে ओवन के बगल में है। उसमें नहीं है नमक। बेटा शक्कर नहीं है तो सॉल्ट नहीं खा सकता, डिटरमाइन इट। अगर नहीं है तो डाल के लेके आओ। अगर खा सकते हो तो नेक्स्ट दिन से मामा को बोलेंगे सॉल्ट की जगह शुगर डाल के खाना पकाओ। না এটা কি আগে বলো টেস্টটা কেমন হতে পারে। দাঁড়া আমি খাই আগে। তোমাদের একটু ভিডিওটা করে দিয়ে দাও। বাঙালিরা অ্যাকচুয়ালি আমি কি দেখো কালকে যখন শুটকি মাছের কথা শুনলাম তখন তো তোমার এই মাছের কথা আমার ভালোই মনে পড়লো। শুটকি মাছটা কিন্তু জানো শুনে এটা দিয়েই বানানো। আরে এই আর শুটকি মাছের মধ্যে কোনো অন্তর দেখতে পাই না। শুটকি মাছের চচ্চড়িতে যা যা পড়ে কিন্তু লঙ্কা বাবা দেয় না। যারা সত্যি এই কাজের সাথে জুড়ে আছে না। গুড ইভিনিং গাইস, এখন হচ্ছে গিয়ে 6:45 বাজে। আমি অনেকক্ষণ আগে খাবারের পর রেস্ট নিয়ে উঠে গেছি। তো এখন খাবো একটু চায়ের সাথে টা হচ্ছে কুরকুরে আর টোস্ট বিস্কুট। সো চলো চা বানাই আর চা খাই। ওকে ইভিনিংয়ের স্ন্যাক্সের পর এখন ডিনারের সময় হয়ে গেছে। তো ডিনারে যেহেতু কোথাও যেতে পারলাম না তো সেহেতু পিৎজা ঘরে বসে এনজয় করি। সো এখন দুটো পিৎজার বক্সা চলে এসছে। এখন আমরা দুটো পিৎজা খাবো, তার সাথে স্প্রাইটটা এনজয় করবো। সো স্প্রাইট ঢেলে নিয়েছি 3 জনের জন্য। আর এই যে পিৎজা এটা হচ্ছে চিকেন পিৎজা আর এটা হচ্ছে ভেজ পিৎজা। সো ঠিক আছে চলো এনজয় করি পিৎজা। আর আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, নিজেকে ভালো রেখো, নিজেকে রেসপেক্ট করো। সো চলো টাটা বাই বাই, গুড নাইট।